আসসালামু আলাইকুম দর্শক, বারবার ঘুরে ফিরে আমার চিন্তায় আসছে সেলিনা হায়াত আইভীর গ্রেপ্তার এবং তার কারাগারে যাওয়া। এর মধ্যে যে নাটকীয় যে ঘটনা, তার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে সত্যি সত্যি সেলিনা হায়াত আইভী যে একজন সাহসী নারী আবার প্রমাণ করলেন। খেয়াল করেন, সেলিনা হায়াত আইভী একমাত্র আওয়ামী লীগের নেত্রী যিনি নিজের বাসায় থেকে গ্রেপ্তার হয়েছেন। শুধু তাই নয়, তার পক্ষে হাজার হাজার মানুষ নেমেছে। তার গ্রেপ্তার প্রতিরোধ করার জন্য ব্যারিকেড দিয়েছে মানুষ। যদিও শেষ পর্যন্ত সেলিনা হায়াত আইভীকে রক্ষা করতে পারেনি নারায়ণগঞ্জের মানুষ, তাকে কারাগারে যেতে হয়েছে। কিন্তু তার আগের ঘটনার প্রবাহ দেখেন যে একজন রাজনৈতিক নেত্রী তিনি পালাননি, তিনি নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন। এবং পুলিশ যখন নাকি রাতের বেলায় এসছে, তাদেরকে বলেছে যে আমি গ্রেপ্তার হতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি রাতের বেলা যাব না, দিনের আলোতে আমি যাব। ঠিকই ভোর 5টা কি 6টার সময় তারপর তিনি গ্রেপ্তার হয়ে বাসা থেকে বেরোচ্ছেন, কিন্তু রাতের বেলা তিনি গ্রেপ্তার হননি বা তাকে নেওয়া সম্ভব হয়নি। তার দাবি মানতে বাধ্য হয়েছে পুলিশ। এত বিপর্যয়ের উপর, মানে অর্থাৎ দেখেন, সারা দেশে আওয়ামী লীগ যখন বিপর্যস্ত, একেবারে মসজিদের ইমাম থেকে শুরু করে শেখ হাসিনা এমন কেউ নেই, 300-350 এমপি যখন উধাও, বাংলাদেশের শুধু না পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা যে মসজিদের যে ইমাম খতিব, বায়তুল মুকাররমের মসজিদের খতিব পালায় যায়, শেখ হাসিনা পালায় যায়, তার এমপিরা পালায় যায়। সব যখন পালায় যায় তখন বাসায় থাকে সেলিনা হায়াত আইভী। ওই নারায়ণগঞ্জের মাটিতে শেখ হাসিনা যাকে সবচেয়ে পছন্দ করতেন বেশি, সেই শামীম ওসমান উধাও, পুরপুরের মতন উধাও। অথচ তার কত বড় মানে বক্তব্য, খেলা হবে, যত রকম উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিত, সাহস দেখাতো যে আয় না, খেলতে আয়। মানে কত বড় বীরত্ব! নিশ্চয়ই সেই ক্লিপগুলি আপনারা দেখেছেন। সবার আগে কিন্তু পালাইছে সেই শামীম ওসমান। সেলিনা হায়াত আইভী লম্বা লম্বা কথাও বলেনি, কখনো বিএনপি বা বিরোধী দলকে অসম্মান করে কোনো কথা বলেনি। আজকে সেই মানুষটা গ্রেপ্তার হয়েছে, কিন্তু জনগণের ভালোবাসাও পেয়েছে। জনগণ সবসময় যে সেলিনা হায়াত আইভীর পক্ষে অতীতেও ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত থেকেছে, সেটা কিন্তু প্রমাণ পেয়েছে। একেই বলে জনগণের নেত্রী। তিনি আওয়ামী লীগ করতে পারেন, এটা অন্যায়, ভুল, পাপ, সেটা রাজনৈতিক বিতর্ক, আমি সেটা বলবো না। কিন্তু যেই ঘটনাগুলো দেখলাম চোখের সামনে, সেটা কি অস্বীকার করবো? আমি বলবো যে না, ওই শেখ হাসিনাও যা, সেলিনা হায়াত আইভীও তাই, আওয়ামী লীগের দুর্বৃত্তরা যা, সেলিনা হায়াত আইভীও তাই, সেটা কি বলবো? অবশ্যই বলবো না। সেলিনা হায়াত আইভী যে আওয়ামী লীগ, সেলিনা হায়াত আইভী আর আওয়ামী লীগ যে সম্পূর্ণ আলাদা, আজকে ঘটনা প্রবাহ কিন্তু সেটা প্রমাণ করছে। দেখেন, বারবার কিন্তু প্রমাণ করছে। সেলিনা হায়াত আইভীকে যখন নাকি মেয়র পদে নমিনেশন দেয়নি দলীয়, স্বতন্ত্রভাবে জিতেছে। প্রত্যেকটা বিরোধী দল, অন্যান্য দল সবাই সাপোর্ট করেছে। সেলিনা হায়াত যখন আওয়ামী লীগের নমিনেশন পেয়েছে তখনও জিতেছে। সেলিনা হায়াত সবসময় নারায়ণগঞ্জের মানুষের পাশে ছিল এবং নারায়ণগঞ্জের মানুষ এত দুরবস্থার মধ্যেও কিন্তু দলে বলে এসছে, বিক্ষোভ করেছে। এমন কোনো আওয়ামী লীগের নেতা আছে গ্রেপ্তার হয়েছে এই পর্যন্ত যে তাদের পক্ষে স্লোগান দিয়েছে? না, জুতা মেরেছে, ডিম মেরেছে। সেলিনা হায়াত মানুষের ভালোবাসা পেয়ে, মানুষের সমর্থন পেয়ে কিন্তু গ্রেপ্তার হয়েছে। এখানেই সেলিনা হায়াত আইভীর সাথে আওয়ামী লীগের পার্থক্য। কিন্তু এই মানুষটাকে আওয়ামী লীগ মূল্যায়ন করেনি। যখন ক্ষমতায় ছিল ওই মেয়র ওই পর্যন্তই, কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে আসেনি। এই সেলিনা হায়াত আইভীরা যদি আজকে আওয়ামী লীগের ফ্রন্ট লাইনে থাকতো, সম্ভবত এই দল এইরকম ফ্যাসিবাদী
দল হিসেবে সামনে আসতো না, এইরকম গণধিকৃত হয়ে আজকে পালাতে হতো না। সুতরাং আমি এখনো বিশ্বাস করি যে সেলিনা হায়াৎ আইভী সত্যিকারের নেত্রী। তার প্রতি যেভাবে যেই সমস্ত অভিযোগ নিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। আজকে সরকারও হাড়ে হাড়ে টের পেয়েছে সেলিনা হায়াৎ আইভীর ভিত্তি কত গভীরে। এইভাবে মানুষ দলে দলে নামে না তার পক্ষে। সেলিনা হায়াতই। সেলিনা হায়াতকে দিয়ে আওয়ামী লীগকে বোঝা যাবে না। আওয়ামী লীগ এবং সেলিনা হায়াৎ আইভী যে এক না, আজকের তার গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তারের ঘটনা প্রবাহ সেটা খুব ভালো মতন প্রমাণ করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।